হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কোথায় থেকে বলছেন? ভাই আমি টাঙ্গাইল থেকে আয়শা বলছি। টাঙ্গাইল থেকে আয়শা বলছেন। আচ্ছা আয়শা আপু, তোমার যে ছবিটা পাঠিয়েছো ওই ছবিটা কি তোমার নিজের? হ্যাঁ ভাই, ওইটা আমার ছবি। আচ্ছা, তুমি লাইনে থাকো, আমি দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলে তোমার কথাগুলো শুনবো আমি। প্রিয় ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আচ্ছা আয়শা আপু, তোমার কি বিয়ে হয়েছে? না ভাই, আমার বিয়ে হয়নি। আচ্ছা ঠিক আছে, তোমার ছবিটা তো খুব সুন্দর, চমৎকার চেহারা তোমার আল্লাহ তাআলা দান করেছে, ভেরি নাইসলি চেহারা। আচ্ছা আপু, তুমি কি উদ্দেশ্যে ফোন দিয়েছো দর্শকের উদ্দেশ্যে বলো। আমি ফোন দিয়েছি, আমার ছোটবেলায় বাবা মারা গেছে। আমি বাবা মার একমাত্র সন্তান, আমার কোনো ভাই বোন নাই। একটা মা আছে অসুস্থ। আর মাটা আমার খুব কষ্ট করে মেট্রিক পর্যন্ত লেখাপড়া করাইছে, আমি এসএসসি পাস করছি আপনাদের দোয়ায়। তো এখন মা চাইতেছে আমার একটা ভালো সম্বন্ধ করে একটা বিয়ে দিতে, কিন্তু বিয়ের কথা আসছে অনেক জায়গা থেকে। আসছে, কিন্তু আজকালকার টাকা ছাড়া তো কিছু হয় না। বিয়ে করতে আসলে 2 লাখ 3 লাখ টাকা যৌতুক চাই, আমরা গরিব মানুষ কোথা থেকে দিব? তো প্রতিবেদনে আসছি, যদি কোনো ভালো মানের মানুষ পাই যে আমার যৌতুক ছাড়া বিয়ে করবে, আমি তাকে বিয়ে করবো, এরকম একটা মানুষ যদি পাই, সে আশায় প্রতিবেদনের সামনে আসছি। ঠিক আছে, সুন্দর কথা বলেছো। তুমি সুন্দর মেয়ে, শিক্ষিত মেয়ে, তোমার যৌতুক লাগবে? তুমি যেই ঘরে যাবে সেই ঘরটা তো আলোকিত করে দেবে। তোমার চেহারা, স্বাস্থ্য এবং যোগ্যতা দুটাই আছে। আচ্ছা আপু, তোমার এই কথাগুলো শুনে যদি কোনো হৃদয়বান ভাই তোমার পাশে থাকতে চায়, এমনকি তোমাকে বিয়ে করতে চায়, তাতে তুমি রাজি আছো? হ্যাঁ অবশ্যই আমি রাজি আছি, যদি ভালো বড় মনের একটা মানুষ পাই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, সে যদি আমাকে নামাজ পড়ার সুযোগ করে দেয়, আমার ভালো খাওয়া পড়া লাগবে না, দুবেলা দুমুঠো ডাল ভাত খাইয়ে যদি আমাকে রাখতে পারে, এরকম একটা ভালো বড় মনের মানুষ পেলে আমি তাকে বিয়ে করবো। ঠিক আছে, অশেষ ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, মেয়েটা একজন শিক্ষিত মেয়ে এবং হাজারে একজন মেয়ে। এই মেয়েটা অভাব অনটনে এসে এই কথাটা বলতে বাধ্য যে সে যেমনই হোক না কেন, তাতে আমার সমস্যা নাই, তার মনটা ভালো হতে হবে। আমি টাকা পয়সা অর্থ তেমন একটা চাই না। আমাকে দুবেলা দুমুঠো ডাল ভাত খাওয়ার তৌফিক করে দিতে পারলে, 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ করে দিতে পারলে আমি তাকে গ্রহণ করব। সুন্দর কথা বলেছে। আচ্ছা আপু, তোমাকে আরেকটা প্রশ্ন করি। তোমাকে এই কথাগুলো শুনে যদি কোনো ব্যক্তি তোমার দায়িত্ব নিয়ে তোমার পাশে থাকতে চায়, তুমি তো স্মার্ট মেয়ে, সুন্দর চেহারার অধিকারী তুমি, সেই ব্যক্তিটা যদি কালো হয় কিংবা বিবাহিতা হয় কিংবা বয়স্ক হয়, তাতে তোমার সমস্যা হবে? না, কালো আমাদের কোরআন শরীফের অক্ষরে তো কালো। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে পুরুষ মানুষ 4টা বিয়েও করতে পারে। আর বয়স তো একটা সংখ্যা মাত্র, আমি বয়স দিয়ে মানুষ যাচাই করি না, মানুষ যাচাই করি মানুষের মন দেখে। একটা ভালো মন হলেই হবে, বয়স চেহারা এইসব আমার কাছে কোনো ম্যাটার না। অশেষ ধন্যবাদ, তুমি সুন্দর কথা বলতে পারছো। আমি হাজারো মেয়েদের প্রতিবেদন করি, কিন্তু তোমার মতো কথা হ্যাঁ অনেকেই কম বলে। তবে আমি তোমার কথা শুনে মুগ্ধ হয়েছি এবং আমি আল্লাহর দরবারে দোয়া করি তোমার অতি শীঘ্রই তুমি ভালো মনের একটা সন্তান পেয়ে যাও। আপু, আমি আরেকটা কথা বলি। একটা ব্যক্তি তোমার দায়িত্ব নিল, সে অনেক দূরে থাকে, সে আসতে আসতে 1 বছর 2 বছর লাগতে পারে, তুমি তার জন্য অপেক্ষা করতে পারবে? অবশ্যই, সে যদি আমাকে ভালোবাসা দিয়ে রাখতে পারে, আমি তার জন্য 1-2 বছর না, 5-6 বছর অপেক্ষা করতে পারবো। বাহ, সুন্দর কথা বলেছো। আচ্ছা আপু, তুমি তো শিক্ষিত মানুষ, একটা কথা আমার মনে পড়লো, কথাটা না বললেই নয়, তবে কথাটা বলতে হয় বাধ্যতামূলক। একটা ব্যক্তি তোমার অল সাইটের দায়িত্ব নিল, তোমার চাহিদা পূরণ করলো, সে যদি তোমাকে নিশিরাত্রে আপন করে পাওয়ার জন্য তোমাকে ফোন দেয়, তুমি ফোনটা রিসিভ করবে তো? হ্যাঁ অবশ্যই রিসিভ করবো, আমি তো হাজারটা লোকের জন্য প্রতিবেদনে আসি নাই, একটা লোকের জন্য আসছি। একটা ভালো মনের মানুষ পাওয়া গেলে তার ফোন আমি রাত দিন 24 ঘন্টা, সে যখনই আমাকে ফোন দেবে তখনই রিসিভ করবে। অশেষ ধন্যবাদ। তুমি দর্শকের উদ্দেশ্যে আর কিছু বলবে? দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো, দর্শক ভাইরা, আমি মন থেকে বলতেছি, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কেউ খারাপ কমেন্ট করবেন না। যদি ভালো লাগে আমার পাশে দাঁড়াইতে, তাহলে আমাকে ফোন দিন। প্রিয় ভিউয়ার্স, মেয়েটা একজন শিক্ষিত এবং মেয়েটা একজন নামাজি মেয়ে। মেয়েটাকে কেউ খারাপ কোনো কমেন্ট করবে না
এবং খারাপ ভাষা নিয়ে মেয়েটাকে কেউ